একজন মজার মানুষ এখানে ছিলেন অনেক কাল আগে, চন্দ্রনাথ দত্ত। সে এখানে অনেক কাজ টাজ করে দিতেন, খুব ভক্ত মানুষ, মায়ের সেবা করতেন আর আশ্রমের অনেক কাজ করে দিতেন। তার দুটো ঘটনা আমি বলি, মানে তার থেকে প্রকাশিত হচ্ছে মা কে ছিলেন। তো মা যখন পুজো করতেন, তারপরে এই চন্দ্র তখন ছেলে, ইয়াং ছেলে, সে উঠে যেত, মা তাকে বলতেন এসো বাবা বলে সন্দেশটা দিতেন, পুজোর সন্দেশটা যেটা প্রসাদ, সেটা নিয়ে চলে আসতো। সাধুরা একবার মজা করে তার পেছনে লেগেছে, সুধীর মহারাজ ছিলেন, আরো একজন ছিলেন, বলছেন যে এই তুমি যাচ্ছ মার কাছে, প্রার্থনা করো, তিনি জগদম্বা, তিনি ব্রহ্মজ্ঞান দিতে পারেন, তুই সেই সন্দেশ নিয়ে চলে আসছো। কি করব কি করবো, সরল ছেলে খুব, কি করব বলুন, গিয়ে বলবে এরপর যে মা আমাকে ব্রহ্মজ্ঞান দিন। মা দেবেন, হ্যাঁ দিয়ে দেবেন, ব্রহ্মজ্ঞান দিয়ে দেবেন। তো সে রেডি হয়ে গেছে, বল ঠিক আছে তাহলে যাবো। সিঁড়ি দিয়ে উঠে আসছে, যতটা সিঁড়ি দিয়ে উঠে আসছে উৎসাহ তত কমছে, ভয় লাগছে। তারপরে যখন মার কাছে এসে পৌঁছেছেন পুজোর ঘরে, মা পুজো শেষ করেছেন সবে, থরথর করে ওর হাঁটু কাঁপছে, হাত পা ঠান্ডা হয়ে গেছে। মা জিজ্ঞেস করছেন কি চাই বাবা? সন্দেশ। মা চাই নাও বাবা বলে ও দৌড় দিয়ে পালিয়ে গেছেন সেখান থেকে। অনেক সময় হয় আমরা চাই না, তিনি দিতে রাজি আছেন একদম প্রকাশ্যে, ইট ইজ অ্যাভেলেবল টু আস অ্যাট দিস মোমেন্ট। চন্দ্রনাথের আরেকটি গল্প, এটা বলে শেষ করছি, রাজা মহারাজের সঙ্গে। আমি মহারাজকে খবর দিয়ে মানে আশ্বাসন দিয়েছিলাম যে একটু মায়ের কথাও বলবো, রাজা মহারাজ এবং মায়ের কথা। তো এই লাস্ট গল্পটাতে রাজা মহারাজ মা দুজনেই আছেন। রাজা মহারাজ এখানে আছেন, স্বামী ব্রহ্মানন্দ, মার কাছে যান না। তো অনেকে ভাবতো এখানে আছেন, এত রাখাল করেন মা, কিন্তু মার কাছে যান না, কখনো কচিত একবার দুবার যান, এই মাঝে মাঝে। তো একবার চন্দ্রনাথ গিয়ে মাকে জিজ্ঞেস করেছিলেন যে রাখাল মহারাজ আসেন না আপনাকে প্রণাম করতে। তো এই কথাটা তারপরে মা কি বললেন সেটা কি গিয়ে আবার রাজা মহারাজের কাছে রিপোর্ট করেছেন, মহারাজ আমি কিন্তু গিয়েছিলাম, মাকে জিজ্ঞেস করলাম যে আপনি যান না মাকে প্রণাম করতে? তিনি বললেন, এই বলতে রাজা মহারাজ বলছেন কি বললেন উদ্গ্রীব হয়, যে মা বললেন ও রাখাল তো আমার নারায়ণ, সবসময় আমার কাছেই আছে। বলতে মহারাজ একেবারে সমাধিস্থ, গম্ভীর হয়ে গেলেন, স্থির হয়ে গেলেন, নিঃশ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে গেল, সে আবার চন্দ্র ভয়তে পালিয়ে গেল সেখান থেকে। রাজা মহারাজ যেতেন, মার কাছে যেতেন, কিন্তু সেগুলো অদ্ভুত দৃশ্য। একবার হাঁটতে হাঁটতেই চলে গেছেন মায়ের ঘরে, গিয়ে প্রণাম করলেন, মা কেমন আছেন? মা বলছেন এই বাতের কষ্ট, মাঝে মাঝে জ্বরও আসে। রাজা মহারাজ একটা ছোট ছেলের মতন প্রণাম করছেন, মা কথা বলছেন, এদিক সেদিক তাকাচ্ছেন। তারপরে বলছেন যে মা আমি হোমিওপ্যাথির অনেক বই পড়েছি, আপনাকে ওষুধ দিয়ে দেবো, ঠিক হয়ে যাবে। বলছে ঠিক হয়ে যাবে? হ্যাঁ ঠিক হয়ে যাবে বলে ওখান থেকে চলে এলেন। আসলে বাসুদেবানন্দজি বলছেন যে মহারাজের মায়ের কাছে গেলেই ভাব হতো, প্রায় উনি যাতে সমাধিস্থ না হয়ে যান ওইটাকে আটকাবার জন্য এই ছেলে মানুষের মতন একটা ছটফট করতেন, আর প্রায় যেতেন না মায়ের কাছে। মা কে রাজা মহারাজ চিনতেন, স্বামী বিবেকানন্দ চিনতেন, ঠাকুর তো চিনতেনই, অন্যরা অতটা বুঝতে পারতো না। বিশাল একটি শক্তি এখনো এখানে প্রকাশিত আছে। আমার বক্তব্য এই, আমার নিজের চেষ্টায় যদি এগুলো না হয়, আমি চৈতন্য অনুভব করতে হবে, নিত্য শুদ্ধ বুদ্ধমুক্ত স্বভাব, এইভাবে জীবনযাপন করতে হবে, দুঃখ কষ্টটা কিছুই নয়, এগুলো যদি হচ্ছে না, আমার একটা সাহায্য, একটা আলম্বন, খুব বড় একটি আলম্বন, একটা সাহায্য, একটা খুঁটি আছে, বলছেন মা। এটা অনেকে আমাকে বলেছে, এটা সবাইকার সম্মুখে বলা পুরোটা ঠিক নয়, কিন্তু এটুকু জেনে রাখবেন, সত্যি যদি সিরিয়াসলি কিছু চান এই জগতে হোক, জগতে জিনিস চাইতে নেই, আর আধ্যাত্মিকতা, স্পিরিচুয়ালিটি, জ্ঞান ভক্তি বিবেক বৈরাগ্য, মাকে চাইবেন হয়ে যাবে, গ্যারান্টিড। কোনো তাতে কোনো দিন এটা ফেল করেনি।